তো সর্বপ্রথম আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা মোটামুটি লাইভে কাজ করতে পারবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল কইরা। তো এর জন্য কয়েক রকমের কয়েকটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলোতে আমাদের ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়া একটা সাবডোমেন দিয়া, সাবডোমেন কি আমরা হচ্ছে আগে জানছি যে একটা ডোমেনের পার্শ্ববর্তী কোনো সাপোর্ট কোনো ডোমেন ক্রিয়েট করা যেটা বলে সেটা হচ্ছে সাবডোমেন, এরকম কিছু একটা। তো ওরকম কিছু ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটে যদি ভিজিট করি, ভিজিট করার পরে আমরা হচ্ছে তারা আমাদেরকে একটা সাবডোমেন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেয়। আচ্ছা, এর ভিতরে একটা ভালো একটা সাইট হচ্ছে, সেটা হচ্ছে এর ভিতরে একটা হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটি ফ্রি লিখলে পেয়ে যাবেন হচ্ছে infinity-free.net, ঠিক আছে। এখানে যদি আপনি আসেন, আসার পরে এখান থেকে কিছু পাইবেন। এটা হচ্ছে এমন না যে আপনাদের সার্ভার কেনা লাগবে না, ঠিক আছে, এরকম এরকম ভাববেন না কখনো। তো এখান থেকে সার্ভার আপনাদের ওইটা কিনবেন, ওইটার জায়গা আলাদা, এটার জায়গা আলাদা, মানে টোটালি আকাশ পাতাল পারফরমেন্সের দিক থেকে পাইবেন উল্টা পাল্টা, ঠিক আছে। দেখবেন যে আজকে করছেন সাইট, একদিন পরে সাইট নাই, হ্যাঁ, বা হচ্ছে মানে গায়েব হয়ে গেছে, কিংবা স্লো বা হ্যাং করছে, ডোমেন নাই, এই টাইপের অনেক ঝামেলা হইতে পারে। তো তাও মোটামুটি কোনো মতে কাজ প্র্যাকটিসের জন্য আপনারা চাইলে ইউজ করতে পারেন এই হিসাবে। তো এটা সাজেশন থাকলো না, কিন্তু সাজেশন থাকলো কিনে নিয়ে আসুন। আচ্ছা, এই infinity-free.net-এ যখন আসবেন তখন নিচে গেলে আমরা ওদের কিছু কিছু জিনিস পাবো, দেখতে পারবো যে ওনারা আমাদেরকে 5 GB ডিস্ক দিতেছে, আনলিমিটেড ব্যান্ডউইথ দিতেছে, 400টা মাই স্কুল ডাটাবেস ক্রিয়েট করতে দিতেছে, এখান থেকে পিএসপি কোন ভার্সন কিভাবে কি রয়েছে, আর ফ্রি সাবডোমেইন নেমস দিতেছে, ফ্রি এসএসএলও দিতেছে, দেন ফ্রি ডিএনএস সার্ভিস। মানে মোটামুটি বুঝতেছি যে মোটামুটি ভালো লেভেলের একটা কিছু একটা দিতেছে, এরকম কিছু। তো এইখান থেকে যদি আমরা কাজ করতে যাই, সর্বপ্রথম আমাদের ক্লায়েন্ট এরিয়াতে আমরা ক্লিক করতে পারি, বা রেজিস্টার এখানেও ক্লিক করতে পারি। রেজিস্টার এখানে দেখি যে কি আছে। রেজিস্টারে আসলে এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ডিটেলস গুলো আপনার এখানে দিতে বলবে। তো এখানে সিম্পলি আমি ডিটেলস ট্রাই করি, যে ওই যে ট্যাম্প মেইল যে আছে, আমি ট্যাম্প মেইল দিয়ে আমি একটা ট্রাই করে দেখি যে এখানে ক্রিয়েট করা যায় কিনা। আমি চাইতেছি না যে আমার আমার নিজের ডোমেইন দিয়ে ক্রিয়েট করতে। আচ্ছা, প্যান্থন সাইটটা কিরকম? ওইটাও ভালো, ওইটাও ভালো, এটাও ভালো, সব মানে এরা সিমিলার সাইড, ঠিক আছে। তো একটা সমস্যা হইলে আরেকটা, আরেকটা সমস্যা হইলে আরেকটা, এরকম। তো আমি তা একটা আমি দেখাই, যতদূর জানি প্যান্থন সাইটে তো হারায় না, মানে সাইট সুইট হারায় না। হারায় না, কিন্তু ওইটা লং টাইম যদি ওই সাইটে লগ ইন টগ ইন না করা হয় তখন সমস্যা হয়, তখন ওই ওই সাইট আর পাওয়া যায় না। মানে লং টাইম মানে ওই ওই সাইট গুলো, মানে এই সাইট গুলোতে মূলত কিসের, ধরেন আপনার এই সাইট গুলোতে মাঝে মাঝে আপনার একটু ঢোকা লাগবে, মাঝে মাঝে বা 1 2 দিন 5 দিন পর পর হচ্ছে আপনি ঢুকে একটু লগ ইন করলেন, একটু চেক করলেন, দেন আর সমস্যা হয় না, ঠিক আছে। তারপরেও এগুলো যে খুব ভালো এরকম না। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে যদি দেখি যে এটা হয় হবে কিনা, যে এখানে এই ডোমেইনটা আমাদের নিতেছে না, মানে নিতেছে না বলতে ডোমেইনের একটা সমস্যা দেখা দিছে। আচ্ছা, আপনারা জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এই রেজিস্ট্রেশনটা করে নেবেন আপনাদের মেইল দিয়া। তো এখন আচ্ছা, আমি জাস্ট লগ ইন করার ট্রাই করি। আচ্ছা, আমি যখন লগ ইন করলাম আপনাদের সেম এই টাইপেরই আসবে, তার মানে আর কিছুই আসবে না। আমি আগে যে কয়েকটা অ্যাকাউন্ট বানাইছিলাম এই অ্যাকাউন্টগুলো এখন কিছুই নাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আপনারা যখন করবেন, এই হোমে যাবেন বা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে। আপনার মেইলে একটা মেইল যাবে, মেইল ভেরিফাই করলে আপনারা এইরকম একটা জায়গায় চলে চলে আসবেন, ঠিক আছে। এরকম একটা জায়গায় আসার পরে এখান থেকে দেখেন আমার 2টা অ্যাকাউন্ট আগে হচ্ছে ওনারা ডিজেবল করে দিছে, এই যে এই টাইপের, ঠিক আছে। তো এখানে এই অ্যাকাউন্ট গুলো বেশি সময় থাকে না, বেশি সময় বলতে অনেক দিন। আচ্ছা, দেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখান থেকে আমার আবার কিছু অপশন চাবে, যেখানে সাব ডোমেন নাকি কাস্টম ডোমেন। কাস্টম ডোমেন করতে গেলে আমাদের পেইডে যাওয়া লাগবে, মানে টাকা খরচ করা লাগবে। তো টাকা না খরচ করবো না বলে তো আমরা এখানে আসছি, তাই না। তো এই একটা ডোমেন, এই ডোমেনের ভিতরে আমরা সাব ডোমেন ক্রিয়েট করতে পারি, মানে এই ডোমেনের আগের কিছু সংখ্যা আমাদের বসায় করতে পারি। ডোমেন একটা বদলে আর কয়েকটা ডোমেন আছে এখানে। তো এইখানে আপনি আপনার সুবিধার ক্ষেত্রে যে কোনটা মনে মনে রাখতে পারবেন, বা আপনার যেটা ভালো লাগে ওইটার উপরে দিয়া দেন হচ্ছে আপনি এখানে একটা কিছু একটা লেখা দিতে পারেন, আপনার নাম লিখতে পারেন, এই টাইপের। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যেই নামে, মানে একদম নর্মাল নর্মাল যেমন মাই ফার্স্ট ওয়েবসাইট এইসব এইসব টাইপের লেখা দিলে কি হবে, কাজ হবে না। দেখুন যে আপনার আগেও
আরো হাজার হাজার মানুষ এই 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 জিনিসটা চেক করে আসছে, ঠিক আছে। তো একটু ইউনিক টাইপের কিছু দিতে পারেন, কারণ এটা তো আপনার যে পার্মানেন্ট কাজ করতেছেন ওরকম না, কিছু একটা সংখ্যা টংখ্যা দিয়ে দিতে পারেন। যেমন আমি সাপোজ এইটা একটা দিয়ে, এটা একটু দিয়ে দেখি যে এটা কি আছে কিনা। এটা চেক অ্যাবিলিটির ভিতরে যখন আমি ক্লিক করব, তখন আমাদের এখান থেকে দেখতে পারবো যে আছে কিনা। এটা আছে, Mohammad306 এইটা এটা হচ্ছে আমাদের ডোমেইনটা ক্রিয়েট করা হয়ে গেছে। এতটুকু হচ্ছে আমার ফুল ডোমেইন। তো এখানে Mohammad306 তো আমার, কিন্তু এই লাস্টের এতটুকু আর আমার না, কারণ এটা তো অন্য মানুষের একটা ডোমেইনে সাব ডোমেইন আমরা ক্রিয়েট করতেছি এরকম। তো ফার্স্ট লেভেল এটা, এগুলো এখন তেমন কিছু দেওয়ার দরকার নাই। আর হচ্ছে ইউজার নেমও দেওয়া, ইউজার নেম আপনি চাইলেও দিতে পারবেন না, কারণ ইউজার নেম তো আপনার অলরেডি ক্রিয়েট করা আছে, তাই না? তো অ্যাকাউন্ট পাসওয়ার্ডের ভিতরে আমি সাপোজ র্যান্ডম একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিতে পারি যে মোহাম্মদ, এটা 306, দেন এটা জাস্ট আমি কপি করে জাস্ট এরকম একটা রাইখা দিলাম, দেন আমি হচ্ছে রোবট না এটা আমি দিয়ে চেক করলাম। আচ্ছা, দিয়ে এটা র্যান্ডম যে কোনো পাসওয়ার্ড হতে পারে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, আগে বলে রাখি এইগুলা কিন্তু আমাদের হচ্ছে যে এরকম যে একদম কাজ ওইরকম না, এগুলা কাজের পাশাপাশি হেল্প করবে আপনাদের সাপোর্টে, কিন্তু এগুলো মূল কাজ না, ঠিক আছে। আচ্ছা, এখানে ওপেন কন্ট্রোল প্যানেলও দিতে পারি, ফিনিশও দিতে পারি, তাই না? তো ওপেন কন্ট্রোল প্যানেলে যদি আমরা ক্লিক করি, এখান থেকে দেখা যাইতেছে 72 ঘন্টা এই চাইতেছে যে আপনার শো হইতে বা এরকম কিছু কারণে সঙ্গে সঙ্গে যে আপনি সবকিছু রেডি পেয়ে যাবেন এরকম না, কারণ ফ্রিতে ইউজ করবেন তো কিছু সময় এখন ওয়েট করতে হবে। এটা হচ্ছে আগে কয়েক ঘন্টা লাগতো, বা এখন এটা জাস্ট টাইম দিয়ে রাখতো আগে কয়েক ঘন্টা, বাট ইনস্ট্যান্ট হয়ে হয়ে যায়, ঠিক আছে। ওপেন কন্ট্রোল প্যানেলে যদি দিই, দেন ওপেন কন্ট্রোল প্যানেল থেকে আমরা পেয়ে যাবো হয়তো বা একটা সি ড্রাইভের মতো পেয়ে যাবো, ঠিক আছে। তো এখান থেকে আসলে কিছু ওনাদের কিছু রুলস রেগুলেশন আছে, দেন আমরা জাস্ট আই অ্যাপ্রুভ করে দিলাম। দেন এখান থেকে আমাদের দেখেন ওই যে সেই সি প্যানেলটা আমাদের লোডিং হইতেছে, তাই না? যে সি প্যানেলটা আমরা কিনতে কিনতে পাওয়া যায় ওইরকম একটা সি প্যানেল আমাদের পেয়ে গেছি। তো এখান থেকে ম্যাক্সিমাম দেখতে পারতেছি সবকিছু আনলিমিটেড টাইপের দেওয়া রয়েছে। আর আমাদের ডিস্ক দেওয়া রয়েছে 5 জিবি টাইপের কিছু একটা। আচ্ছা, মোটামুটি এইখান থেকে সবকিছু ঠিক আছে। আমার এখন মনে হয় না যে ইনস্ট্যান্ট এখনই ইনস্টল করতে পারবো। এখানে দেখছেন ওই যে অ্যাপস গুলা, কিন্তু ওই যে আপনারা যখন সার্ভার, আমার যে সার্ভার দেখছিলাম অত কিন্তু অ্যাপস নাই, কারণ এটা হচ্ছে ফ্রিতে ইউজ করার জন্য। তো এই সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, সফটওয়্যার ক্লাস হচ্ছে একটা স্ক্রিপ্ট কোম্পানি। সফটওয়্যার ক্লাস হচ্ছে একটা স্ক্রিপ্ট কোম্পানি, যে স্ক্রিপ্ট কোম্পানিটা আপনার ওয়ার্ডপ্রেস অটো ইনস্টল ওই ওই প্রক্রিয়াটা মানে ফার্স্ট বের করছে। তো তার নাম হচ্ছে সফটওয়্যার ক্লাস। এই সফটওয়্যার ক্লাসের আশেপাশে নাম যদি কেউ দেখেন, তাহলে এখানে ক্লিক করে দিতে পারেন, দেখতে পারেন যে এখানে কিছু পান কিনা। এখান থেকে সাইডে লোড যে খুব একটা ভালো হবে এরকম না। এই সাইডে লোড গুলো অনেক সময় অনেক খারাপ হয়ে থাকে বা এরকম প্রবলেম হয়ে থাকে, তারপরে মোটামুটি চালানোর মতো। তো এখান থেকে লোডিং হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে জুমলা, ওয়ার্ডপ্রেস, দেন লারাভেল টারাভেলে দেখেন এখান থেকে ইউজ করতে পারি, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস আমি ইনস্টলে ক্লিক করলাম। এই এই প্রক্রিয়া কিন্তু আমরা অলরেডি জানি যে কি প্রক্রিয়া, কিভাবে ইনস্টল করতে হয়, তাই না? এখান থেকে মানে অন্তত আপনারা এটাতে প্র্যাকটিসের কাজটা করতে পারবেন, ঠিক আছে। মানে প্র্যাকটিস করতে পারবেন এতটুকু, এর থেকে বেশি কিছু না। অ্যাডমিন অ্যাকাউন্ট, এটা হচ্ছে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে ঢোকার অ্যাডমিন অ্যাকাউন্ট, তাই না? যে এইটা দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে যে আপনারা করতে গেলে, এখন এইটা নর্মালি আমি অ্যাডমিন, এটা হচ্ছে পাসওয়ার্ড যেটা আছে এইটাই আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড এইটাই দিলাম, একটা র্যান্ডম একটা উম, কিছু একটা থাকলো, দেন আমি হচ্ছে ইনস্টলে ক্লিক করলাম। এখন এটা একটু টাইম নিবে, দেন আমাদের এই এনাদের যে ডিরেক্টরি আছে ওই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছে। এখন আমার কনফিউজ এটা কাজ করবে কি করবে না। আচ্ছা, এই ডোমেনটা এখনো কাজ করতেছে না। এই ডোমেনটা কাজ করতে ওনারা বলছে যে 2-3 দিন সময় লাগতে পারবে এই টাইপের, বা 2-3 দিন না, হয়তো 1-2 ঘন্টার ভিতরে বা কয়েক ঘন্টার ভিতরে এটা সুন্দরভাবে কাজ করা যাবে। তো আপনারা রাইখা দিবেন, হয়তো বা রাইখা দিলে দেন সুন্দর করে বাইরের থেকে ঘুরে টুরে এসে দেখবেন যে সুন্দর করে এটা কাজ করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন কাজ করতেছে না, এর পরের প্রক্রিয়াতে আপনারা সবকিছু জানেন। যে এর পরে কি করবেন, এর পরে হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট এই ডোমেইনের ডাব্লুপি অ্যাডমিন দিয়ে আপনারা মোটামুটি প্র্যাকটিস করতে পারবেন, বাট এখানে যে সব থিম বা সবকিছু যে একদম সুন্দর মতো প্রপারলি কাজ করবে, ব্যাপারটা সবসময় একরকম নাও হইতে পারে, অনেক সময় কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। আচ্ছা, আমাদের এই এই পর্বটুকু এখানেই।